প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির কয়েকটি টাইপ। অঙ্কটাই বলছে 1 টাকায় 21টি কলা বিক্রি করলে 20% ক্ষতি হয়, একই কলা টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে। তাহলে এখানে টাকায় কটি কলা বিক্রি করতে হবে অর্থাৎ সংখ্যা চেয়েছে। যখন সংখ্যা চাইবে তোমরা রাখবে, প্রথমে লিখবে প্রথমে কটি কলা কিনেছিল 21টি সংখ্যাটা, তার সঙ্গে গুণ করো। প্রথম যেটা শতকরা থাকবে সেটা যদি লাভ হয় তাহলে 100 প্লাস, আর ক্ষতি হলে মাইনাস, 100 মাইনাস 20 ডিভাইড করো। পরের শতকরাটা কী আছে লাভ, অর্থাৎ 100 মাইনাস 5 যেটা হবে ওটা উত্তর দেখো 21 গুণ এটা হয়েছে 80/90 সরি 100 প্লাস, এদের 5% লাভ ছিল অর্থাৎ 100 প্লাস 5 105 কাটাকাটি করো। 21 5 21 105 5 80 অর্থাৎ 16টি কলা বিক্রি করবে, এটাই অ্যান্সার। যখন এই ধরনের অঙ্ক থাকবে এক্ষেত্রে মনে রাখবে যদি সংখ্যাটা বের করতে বলে তবে যে সংখ্যাটা দেওয়া থাকবে প্রথমে সেটা লিখবে, অর্থাৎ সংখ্যাটি উপরে তার সঙ্গে গুণ করবে প্রথম শতকরাটা। যদি ক্ষতি থাকে তবে 100 মাইনাস, আর যদি প্লাস থাকে তবে 100 প্লাস, অর্থাৎ যদি প্রথম শতকরাটা A% হয় লাভ হলে প্লাস আর ক্ষতি হলে মাইনাস, নিচে 100। যদি দ্বিতীয় শতকরাটা লাভ থাকে তবে প্লাস আর ক্ষতি হলে মাইনাস, ধরুন দ্বিতীয় শতকরাটা B তাহলে B। এই ফর্মুলাটা শর্টকাট ফর্মুলাটা মনে রাখবে তোমরা, যেখানে A হচ্ছে প্রথম শতকরা আর B হচ্ছে দ্বিতীয় শতকরা, লাভ হলে প্লাস আর ক্ষতি হলে মাইনাস। পরোটা দেখো এখানে 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 20% ক্ষতি হয়, একই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 20% লাভ হবে। ঠিক সিমিলার আগের মতোই করো তোমরা। প্রথমে কি সংখ্যাটা যেটা আছে তাহলে 12 গুণ প্রথম পার্সেন্টেজটা দেখো কত আছে 20% ক্ষতি, অর্থাৎ 100 মাইনাস 20 80 বাই দ্বিতীয় শতকরাটা 20% লাভ, তাহলে কী হবে 100 প্লাস 20 অর্থাৎ 120। কাটাটি করো, 0 0 কেটে আরো 12 12 কেটে যাচ্ছে 8, অর্থাৎ টাকায় সে 8টি লজেন্স বিক্রি করবে, এটি উত্তর। খুব সহজ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, লাভ ক্ষতির অঙ্কে তোমাদের কোনো ডাউট থাকবে না, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আরও একটি টাইপ নিয়ে এসেছি দেখো, এখানে বলছে একটি ঘড়ি বিক্রি করে 5% ক্ষতি হয়, ঘড়িটি আরও 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো প্রথমে যে বলছে আরও কত টাকা, তাহলে যত টাকা থাকবে সেটা লিখো, তার সঙ্গে 100 গুণ করো। এবার লক্ষ্য রাখবে এই শতকরা দুটো, এখানে দুটো শতকরা আছে, একটা ক্ষতি একটা লাভ। যদি দুই রকম হয় তবে তাদের শতকরা দুটোকে যোগ করে নিচে লিখবে, আর যদি দুটোই সেম মানে দুটোই যদি ক্ষতি বা দুটোই যদি লাভ হয় তাহলে তাদের বিয়োগফলটা নিচে। এখানে দেখো প্রথমটা ক্ষতি দ্বিতীয়টা লাভ, অর্থাৎ 5 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 15। 15 দুগুণা 30 200, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হবে 200 টাকা, এটাই অ্যান্সার। সিপি কস্ট প্রাইস। পরের অঙ্কটা ঠিক আগের মতোই, ওখানে শুধু ছিল ক্ষতি এবং লাভ, এখানে দুটোই লাভ। বলছে একটি দ্রব্য বিক্রি করে 5% লাভ হয়, দ্রব্যটি আরও 60 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো, দ্রব্যটির ক্রয় মূল্য কত?
দেখো প্রথমে যত টাকা থাকবে সেটা লিখো, কত আছে 60 টাকা গুণ 100। এবার নিচে কী করবে, যে শতকরা দুটো আছে সেই দুটো লক্ষ্য রাখো। দেখো এখানে লাভ, এটাও লাভ, দুটোই লাভ, তাহলে এদের বিয়োগ ফলটা হবে 8 মাইনাস 5, কত দাঁড়াচ্ছে 3। ক্যালকুলেশন করো, 3 20 60, 2000 টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস হবে 2000 টাকা। এটাই অ্যান্সার। আবার বলছি, যখন এ ধরনের অঙ্ক থাকবে প্রথমে যত টাকা থাকবে সেটা লিখবে, তার সঙ্গে 100 গুণ করবে, গুণ করে লক্ষ্য রাখবে যে শতকরা যে দুটো আছে সেই দুটো যদি দুটোই লাভ বা দুটোই ক্ষতি হয় তাহলে নিচে বিয়োগ ফলটা, আর দুটো যদি আলাদা লাভ ক্ষতি বা ক্ষতি লাভ তাহলে তাদের যোগফল ক্যালকুলেশন করবে, যেটা পাবে ওটাই হবে দ্রব্যটির ক্রয় মূল্য। এখানে বলছে 10টি পেনের ক্রয় মূল্য 12টি পেনের বিক্রয় মূল্যের সমান, তাহলে শতকরা লাভ বা ক্ষতির হার কত? এটাও খুব সহজ একটা শর্টকাট টেকনিকে করব। দেখো প্রথমে যে সংখ্যাটা আছে এদের ডিফারেন্সটা লিখো, এখানে কত আছে 10, এখানে 12, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 2 গুণ 100 বাই, এক্ষেত্রে যখন এই ধরনের সংখ্যা দেওয়া থাকবে যে শতকরা বের করতে বলবে তখন যেটা বিক্রি করা হয়েছে সেই সংখ্যাটা নিচে লিখবে, এখানে 12। ক্যালকুলেশন করবে 6 দুগুণা 12, 3 দুগুণা 6, 50 দুগুণা 100, 50 বাই 3, 3 16 48, 16 পূর্ণ 2 এর 3, এটা হচ্ছে পার্সেন্টেজ। এবার এখানে বলেছে দেখো শতকরা লাভ বা ক্ষতি হার কত, তাহলে এটা হবে, এটা লাভ বা ক্ষতি কী করে বুঝবে, যদি প্রথমটা বড় হয় তবে লাভ হবে আর প্রথমটা ছোট হলে ক্ষতি হবে। এখানে দেখো প্রথমটা ছোট, অতএব এটা হবে ক্ষতি, অর্থাৎ 16 পূর্ণ 2 এর 3% ক্ষতি। অঙ্কটা আবার একবার বলছি, যখন এরকম প্রবলেম থাকবে তখন কি করবে, প্রথমে সংখ্যা দুটার ডিফারেন্স পার্থক্য, ধরো 12 থেকে 10 বিয়োগ করলে 2 গুণ 100, নিচে যেটা বিক্রয় করা সংখ্যা অর্থাৎ এতটি পেনের বিক্রয় মূল্য লেখা আছে তাহলে সেটা নিচে ক্যালকুলেশন করো, ওটাই হবে শতকরা হার। এবার লাভ না ক্ষতি, প্রথমটা বড় হলে লাভ আর ছোট হলে ক্ষতি। নেক্সট সেম টাইপ, 24টি বইয়ের ক্রয় মূল্য 18টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, তাহলে লাভের হার কত? আগের মতোই প্রথমে এই সংখ্যা দুটো ডিফারেন্স, তাহলে 24 থেকে 18 বিয়োগ করলে কত হয় 6 গুণ 100 বাই নিচে যেটা বিক্রয় করার সংখ্যা, তাহলে 24টি হচ্ছে বই বিক্রয়ের ক্রয় মূল্য, 18টি বইয়ের বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ এই 18টা হবে নিচে। কাটাকাটি করো, 3 6 18 কাটছে না, 100/3, 33 পূর্ণ 1 এর 3, এত। এবার এটা যেহেতু প্রথমটা বড় অতএব লাভ হবে, অর্থাৎ এত % লাভ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে লাভের হার হচ্ছে 33 পূর্ণ 1 এর 3। সেকেন্ডের সমাধান খুব সহজে। পরবর্তী আরো ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।